দেব, শাস্তি দেব, তুমি যেমনটা বলবে তেমনটাই করব। তুমি টেনশন নেবে না, পিঙ্কি এখনো বেঁচে আছে। আর আমি বন্ধুদের জন্য কোনো দিন পিছনে হাঁটিনি। আর তুই তো আমার খুব ভালো ব্যাস বন্ধু। পিঙ্কি, অনেক হয়েছে, চলো আমার সাথে, ঠিক আছে? উম, সামলাও নিজেকে, উম, ধীরে উম, ধীরে ধীরে চলো। উম, 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 উম। আচ্ছা তুই আয় আয়। কিরম আছো? ভালো, তুই কেমন আছিস? ঠিক আছে। আমার না তোমার সাথে একটু কথা ছিল। হ্যালো গুরমিত। হ্যাঁ, আমি বলছি। কেমন আছো? আচ্ছা, আমি আসছি। হ্যাঁ, স্বামী অপেক্ষা করছে। গিয়ে মার খেতে হবে, গালাগালি খেতে হবে। স্বামীকে খুব ভালোবাসিস তাই না? না, যেরকমই হোক উনি আমার স্বামী। এমনিতেও আমার মার খাওয়ার অভ্যাস হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, কোনো কথা নয়, যা। কিন্তু আমি একটা কথা বলবো। বলো। আমার না তোকে ছাড়তে মন চায় না। আমিও তোমার সাথে কিছু কথা বলতে চাই। বল। যাই হলো আমাদের দুজনের মধ্যে, জানি না কেন আমার খুব ভালো লেগেছে। একটা অদ্ভুত অনুভূতি। কোনো ব্যাপার নয়, যে কোনো সময় আসতে পারিস। হ্যাঁ, তোর সঙ্গে এই বন্ধুত্ব আমারও খুব ভালো লেগেছে। আসছি আমি। ওকে। আমি আসছি, ঠিক হুম। আছে? সাবধানে যেও। বাই। বাই। কি হয়েছে তোমার? কিছু না, সবসময় একা একা বসে আছো? হ্যাঁ? এমনি মাম্মি বসেছিলাম। আচ্ছা শোনো, 1 মাস হয়ে গেছে না? হ্যাঁ। এখনো কিছু হয়নি না? হুম? না, এখন কি ভাবছো? বুঝে গেছি মাম্মি, আমার মধ্যেই মনে হয় কোনো খোঁট আছে। আমি কিছু করতে পারছি না। দেখো, তুমি আমার মেয়ে হয়ে এসেছিলে আর মেয়ে হয়েই থাকবে সব সময়, ঠিক আছে? আমি তোমাকে ঘর থেকে কোথাও যেতে দেব না। তুমি আমার ঘরের মেয়ে হয়েই থাকবে। এখন অজয়কে আমার আবার বিয়ে দিতেই হবে। আমার যে সন্তান চাই, বুঝতেই পারছো? ঠিক আছে মাম্মি, আপনার যেরকম ঠিক মনে হয়। এখন শোনো, তুমি এখন সাবধানে থেকো। হ্যাঁ, তুমি আমাদের এই বাড়িরই মেয়ে, ঠিক আছে? নিজের প্রতি যত্ন নিও। পিঙ্কি। হ্যাঁ পিঙ্কি। হ্যাঁ, তুমি? ভালো হলো তোমার সাথে এখানেই দেখা হয়ে গেল। আমি তোমার বাড়িতেই যাচ্ছিলাম তোমার সাথে কথা বলতে। তোমার সময় আছে তো? এখানে দাঁড়িয়ে কথা বলতে Relax. পারি? আস্তে আস্তে। কি হয়েছে, কেমন আছো? হ্যাঁ, আমার তোমার সাথে কিছু কথা ছিল। বলো, কি হয়েছে? কিন্তু আমি এখানে কিভাবে বলবো? চল ওখানে বসে কথা বলি। এখানে ওখানে দেখলে কিচ্ছু হবে না, এখানে বসার কোনো জায়গা নেই। কি হয়েছে বলো? আচ্ছা ঠিক আছে। অ্যাকচুয়ালি আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে খুব টর্চার করছে। আমি কি করে বলবো? কি হয়েছে? বন্ধু না আমি তোমার, বিন্দাস বলতে পারো, বলো। ও, আমার শাশুড়ি মা আমার শ্বশুর মশাইকে আমার কাছে পাঠিয়েছিল।
আমি ওনার সাথে করেছিলাম, আর তারপরে উনি আবার আরেকজনকে পাঠিয়েছিলেন। আমি আবারও করেছিলাম, কিন্তু আমার কিচ্ছু হচ্ছে না, কোনো ফল হচ্ছে না আমার। আমি বুঝতে পারছি না যে কি হচ্ছে। ওরা আমাকে সব সময় টর্চার করে কি তুই ভুল, তুই ভুল, তোর মধ্যে নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। এসব তো আমি তোমায় আগেই বলেছিলাম। তোমার শাশুড়ি পাঠিয়েছিল না ওই লোকটাকে আর শ্বশুরকে? তাহলে তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি একজনের সাথে কথা বলছি। তেমন যদি কিছু হয় এই ব্যাপারটা আমি নিজে দেখব। ঠিক আছে, কিন্তু আমি আমার সব রিপোর্টসও ডক্টরকে দেখিয়েছি, আমার কোনো প্রবলেম নেই। কোনো ব্যাপার না, যদি এখনো এমন কিছু হয় তার উপায় আছে। 1 মিনিট। হ্যাঁ, হ্যালো চন্দন, তোমার সাথে একটু আর্জেন্ট দরকার ছিল। আমার একজন বান্ধবী আছে, তাকে নিয়ে তোমার কাছে যেতে চাই। তুমি ফ্রি আছো? আচ্ছা ঠিক আছে, এক্ষুনি আসছি। ওকে, বাই। যাওয়া যাক। ওকে। ম্যাডাম, আপনি নর্মাল। আপনার তো কোনো সমস্যাই নেই প্রেগন্যান্সিতে। আপনার সম্পর্কে যিনি শ্বশুর, ওনার নসবন্দি হয়েছে। ডক্টর, যদি আমার শ্বশুরের নসবন্দি হয়েছে তাহলে আমার স্বামী কিভাবে? যিনি আপনার স্বামী, উনি অ্যাডপ্টেড চাইল্ড, শাশুড়ির সন্তান নয়। হ্যাঁ? আর দ্বিতীয় যে লোকটাকে পাঠানো হয়েছে তারও নসবন্দি করা হয়েছে। হ্যাঁ? তোমার শাশুড়ি র্যাকেটের সঙ্গে যুক্ত ওই লোকটি। কি? ওরা তোমাকে বাঁজা প্রমাণ করার জন্য এইসব করছে। আর তোমার স্বামীরও নসবন্দি হয়েছে। হ্যাঁ? তোমার স্বামীর এর আগেও 2খানা বিয়ে হয়েছে। পুলিশ কমপ্লেন করতে চাও বা যদি অন্য কোনো কিছু করতে চাও, পিঙ্কি ম্যাডাম রাস্তা বলে দেবে। ঠিক আছে? থ্যাংক ইউ চন্দন, থ্যাংক ইউ সো Welcome. মাচ। মেয়েটাকে এত সুন্দর পথ দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। ঠিক আছে, এখন আসছি। শীতল, শীতল, নিজেকে সামলাও। আমাকে সবাই মিথ্যে বলেছে। তুমি বুঝতে পেরেছো না? এখন তো তুমি জানো সত্যিটা, কত ভালো পথ দেখিয়েছি। এখন বুঝতে পেরেছো তো? তুমি বুঝতে পেরেছো তো? হ্যাঁ, আমি সব বুঝে গেছি কি আমার সাথে এরা কি করেছে। ছাড়বো না ওদের, সব বলে দেব। এরা আমার সাথে কি ধরনের টর্চার করেছে, আর আমি এদের উপর বিশ্বাস করে করে নিজের জীবনটা শেষ করে দিচ্ছিলাম। ভগবানকে ধন্যবাদ দাও, ওরা তোমাকে যেই পথে নিয়ে যেতে চাইছিল সেখান থেকে তুমি বেঁচে গেছো। সময় থাকতে তুমি বেরিয়ে এসেছো। হ্যালো, হ্যাঁ, আমি বলছি। বলো। আচ্ছা, রিপোর্ট ফাঁস হয়ে গেছে। চন্দন বলেছে হ্যাঁ, আমার শীতলকে? হ্যাঁ, আর শীতল কোথা থেকে জানতে পারলো? পিঙ্কির থেকে। পিঙ্কি বলেছে? ঠিক আছে,